আসসালামু আলাইকুম ওয়াতুল্লাহি ওবারাকাতু। স্পোকেন ইংলিশে জিরো টু হিরো বইটি লিখেছেন সাইফুর রহমান স্যার। এই বইটি থেকে ধারাবাহিকভাবে আদি আফ্রিদি মানুষ ঠাটি ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে। ইংলিশে বইটা পড়লে কি উপকার হবে? আপনি ইংলিশ তাড়াতাড়ি শিখবেন। প্লাস আপনার যে ভোকাবুলারি যদি দক্ষতা কম থাকে ভোকাবুলারির প্রতিও আলাদা বিশেষভাবে নজর দেওয়া আছে। এছাড়াও এই চ্যানেলে পাসপোর্ট গ্রামার ভিডিও আপলোডিং করা হয় সাইফুর রহমান স্যারের বই। আমরা পরবর্তী ভিডিও আমাদের থাকবে ক্লাস ইনশাল্লাহ হয়তো বা কয়েকদিন পর আমরা চালু করতে পারবো সেটা অনুবাদ পিডিএফ সাইফুর স্যারের বই এবং ফোর্সি গ্রামার থেকে চেষ্টা করব। তার পাশাপাশি আমরা হয়তোবা এই মাসের মাঝামাঝি বা শেষের দিকে প্রাইমারি যে প্রস্তুতি আছে আপনার মনে করেন ধরেন বাংলা, ইংরেজি, গণিত, ম্যাথমেটিক্স সহ প্রত্যেকটা বিষয়ের প্যাকেজ, ফুল প্যাকেজ নিয়ে থাকবে। কিভাবে প্রাইমারির জন্য প্রস্তুতি নেবেন এই বিষয়েও ভিডিও আপলোডিং করা থাকবে। যদিও বা এই মাসে হয়তোবা চেষ্টা করব যাতে এটা শুরু করা যায়। না হলে আর কি সামনের মাস থেকে ইনশাল্লাহ এগুলো একটা ধারাবাহিকভাবে থাকবে। চলুন আমরা শুরু করি। আজকে লেসন 9 থেকে আমরা শুরু করব। যারা এই বইটি এখন কিনা হয়নি তারা অবশ্যই এই বইটি কিনবেন এবং নিজে বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনি ভিডিও দেখছেন জাস্ট একটু হেল্পের জন্য। আপনি ভিডিও দেখেন না দেখেন কোনো বিষয় না। বিষয় হলো আপনি বারবার প্র্যাকটিস করতে হবে নিজে। আপনি নিজে যত প্র্যাকটিস করবেন তত আপনি শিখতে পারবেন। আমি তো বলেই দিয়েছি মুখ দিয়ে, আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে কিভাবে শিখবেন বলেন? অসম্ভব ব্যাপার যদি আপনি নিজে না প্র্যাকটিস করেন তাহলে আপনি তো শিখতেই পারবেন না। আ খেয়াল করুন, asking অর্থ হলো জিজ্ঞাসা করছি, answering অর্থ উত্তর দিচ্ছি, doing অর্থ করছি। এবার খেয়াল করুন, what is this? এটা কি হয় এটা? কি হয় এটা? এখন খেয়াল করুন এই জায়গায় what মানে কি? আপনি মনে করেন জানেন না। একদম যারা ব্যস্ত is মানে হয়, this মানে এটা প্রত্যেকটা বাংলা দেয়া রয়েছে। ইট ইজ আ পেন, ইট মানে এটি, ইজ অর্থ হয়, আ অর্থ একটি, পেন অর্থ কলম। ইট ইজ আ পেন, এটি একটি কলম। হোয়াট ইজ দিস? এটা কি? ইট ইজ আ পেন, এটি একটি কলম। একটা জিনিস খেয়াল করেন, এটি হয় একটি কলম। শুনতে একটু কেমন শোনা যাচ্ছে? এটা উচ্চ থাকে। আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং এ দেখবেন, এই জায়গায় দেখুন, এটা করলাম সবসময় ক্রিয়া, যে ভার্ব যে ক্রিয়া এটা জন্য নাই। এটি একটি কলম। এটা হয়ে গেছে? নাই তো। আশা করি বুঝতে পেরেছেন। এই দেখুন, হোয়াট অ্যাম আই ডুইং? হোয়াট মানে কি? অ্যাম আই আমি ডুইং অর্থ করছি। হোয়াট আই এম ডুইং আমি কি করছি? ইউ আর আস্কিং ইউ অর্থ তুমি, আর আস্কিং জিজ্ঞাসা করছো, হিম অর্থ তাকে, অর্থ একটি, কোশ্চেন মানে প্রশ্ন। ইউ আর আস্কিং হিম আ কোশ্চেন তুমি তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছো। আপনি যদি এরকম বাংলা তুমি জিজ্ঞাসা করছো তাকে একটি প্রশ্ন, কেমন শোনা যায় না? তুমি জিজ্ঞাসা করছো তাকে একটি প্রশ্ন, প্রশ্ন জিজ্ঞাসা করছো। হোয়াট ইজ দিস? এটা ইমেজ খেয়াল করুন, এই যে ইমেজ, এই ইমেজটার উদ্দেশ্য কি? ইমেজ মানে কি খেয়াল করুন। হোয়াট ইজ দিস? এটা কি? ইট ইজ এ হ্যান্ড, এটি একটি হাত। মনে করুন ধরেন এটা পায়ের ছবি দেওয়া থাকলো। হোয়াট ইজ দিস? এটা কি? ইট ইজ আ লেগ। এটা নোজ, নাকের ছবি দেওয়া থাকলো। হোয়াট ইজ, এটা কি? ইট ইজ আ নোজ। নিজে প্র্যাকটিস করবেন। হিউজ পরিমাণ শব্দ, ৫টা ৪-৫টা করে একটা বাক্য। মনে করুন ধরেন এই বাক্য দিয়ে ৫টা আপনি সেন্টেন্স তৈরি করবেন। এইভাবে করবেন। সময় নিয়ে ধীরে আস্তে পড়বেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। Am I asking her a question? খেয়াল করুন, am I আমি কি asking অর্থ জিজ্ঞাসা করছি, her অর্থ তাকে, তো একটি, কোশ্চেন মানে প্রশ্ন। am I asking a question আমি কি তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি? ইয়েস, ইউ আর আস্কিং হার আ কোশ্চেন। হ্যাঁ, তুমি তাকে একটি
প্রশ্ন জিজ্ঞাসা করছো। এবার খেয়াল করুন, ইয়েস মানে হ্যাঁ, ইউ মানে তুমি, আর আস্কিং তো জিজ্ঞাসা করছো, আর অর্থ তাকে, তো একটি। আপনার আর কি লাগবে দেখুন, পুরো এই সেন্টেন্সে যদি খেয়াল করেন সমস্তটা ভেঙে ভেঙে দিয়া। হোয়াট ইজ দিস, এটা কি? ইট ইজ আ হেড, এটি একটি মাথা। হোয়াট ইজ হি ডুইং, সে কি করিতেছে বা করছে। হি ইজ অ্যান্সারিং ইয়োর কোশ্চেন, সে তোমার প্রশ্ন উত্তর দিচ্ছে। আশা করি সমস্যা হবে না। হোয়াট ইজ দিস, এটা কি? ইট ইজ আ মাউথ, এটা একটি মুখ। নিচে সিমিলার বাক্যগুলো জোরে জোরে পড়ে মুখে যত দূর হবে। এখন আপনি কি করবেন খেয়াল করুন, দেখুন এই যে পাঁচটা হচ্ছে ইংলিশ রয়েছে, পাঁচটা আপনি ইংলিশে বোঝার চেষ্টা করুন যে কি আছে। এবার বাংলা পড়বেন না, কিভাবে প্র্যাকটিস করবেন? হোয়াট ইজ শি ডুইং, শি ইজ আস্কিং মি আ কোশ্চেন। আপনি খেয়াল করুন, হোয়াট ইজ শি ডুইং, সে কি কাজ করছে, আপনি শি জায়গায় হি দিলেন, তাহলে কি হবে? হি ইজ আস্কিং মি আ কোশ্চেন, হয়ে গেল আরেকটা সেন্টেন্স। হোয়াট আই এম ডুইং, আমি কি করছি? ইউ আর অ্যান্সারিং হার কোশ্চেন। আর হার মানে কি? মেয়ে বুঝায়। আপনি বললেন হিজ দিয়ে দিলেন, তাই ছেলের কোশ্চেন হয়ে গেল। হিজ বলতে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়, হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। হোয়াট আর ইউ ডুইং, আই এম আস্কিং দেম আ কোশ্চেন। Am I answering her question? Yes, you are answering her question. Are they asking you a question? No, they are not asking me a question. Is she answering my question? সে কি আমার প্রশ্ন উত্তর দিচ্ছে? Yes, she is answering your question. হ্যাঁ, সে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে। Is he sending me a letter? সে কি আমাকে চিঠি পাঠাচ্ছে? Yes, she is sending me a letter. হ্যাঁ, সে তোমাকে চিঠি পাঠাচ্ছে। আপনি খেয়াল করে যে বয়। ওকে, এই জায়গায় আপনার কিছু গ্রামার আছে, আমরা এগুলো দেখবো। ইজ ডুইং, ইজ সিটিং, ইজ অ্যান্সারিং, ইজ সেন্ডিং প্রভৃতি ইজ প্লাস মূল ভার্ব এর সাথে আইনযোগ প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে গঠন। পরবর্তী আমরা যাব, সেটা হলো আর ইউ অ্যান্সারিং মি আ কোশ্চেন, তুমি কি উত্তর দিচ্ছ আমার প্রশ্নের? ইয়েস, আই এম অ্যান্সারিং ইওর কোশ্চেন। আর ইউ সেন্ডিং মি আ লেটার? ইয়েস, আই এম সেন্ডিং ইউ আ লেটার। ইজ হি সেন্ডিং মি আ পিকচার, মানে সেন্ডিং, আমি এটা বলে দিই, সে কি পিকচার, সেন্ডিং মানে পাঠানো, সে কি ছবি পাঠাচ্ছে? ইয়েস, হি ইজ সেন্ডিং ইউ আ পিকচার, সে কি পাঠাচ্ছে? ছবি পাঠাচ্ছে। ইজ হি গিভস মি আ পিকচার, সে কি আমাকে ছবি দিবে? ইয়েস, হি ইজ গিভিং ইউ আ পিকচার, সে তোমাকে কি দেবে? ছবি দেবে। ইজ হি ডুইং হিজ হোমওয়ার্ক? ইয়েস, হি ইজ গোয়িং হিজ হোমওয়ার্ক, সে কাজ করছে। চলুন এগুলোতে আমরা নতুন কিছু সেন্টেন্স তৈরি করি। টু হ্যাভ অর্থ আছে, কন্ট্রাকশন অর্থ হলো শব্দ সংক্ষেপে করা। এই যে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। হি ইজ ইটেন, সে খেয়েছে। শি হ্যাজ, শি ইজ টেক দ্য বুক, শি শুড টেক দ্য বুক হয়েছে। ইট হ্যাজ হিটস, তারপর ইজ বিন ডান, এটা করা হয়েছে। এই নতুন শব্দ দিয়ে বাক্য বানানো প্র্যাকটিস করা যাক, চলুন প্র্যাকটিস করি। What is the meaning of the verb to have? To have এর ভার্বটি কি? The meaning of the verb to have is আছে। To have ভার্বটির অর্থ কি হলো? Sorry to say. Do I have two eyes? আমার কি দুইটি চোখ আছে? Yes, you have two eyes. হ্যাঁ, আপনার দুইটি চোখ আছে। Do you have two ears? তোমার কি দুইটা কান আছে? Yes, I have two ears. হ্যাঁ, আমার দুইটা কান আছে। Does he have two legs? তার কি দুইটা পা আছে?
ইয়েস হি হ্যাজ টু লেগ, হ্যাঁ তার দুইটা পা আছে। উপরে নিচে হি হ্যাভ এবং উত্তরে হি হ্যাজ আছে। হি এর পরে একসাথে হ্যাভ এবং হ্যাজ হলো কোনো ভালো করার চিন্তা। খেয়াল করো বাক্য দুইটি কিন্তু দুই ধরনের বাক্য। Does he have a car? Yes, he has a car. Does he have a house? Yes, he has a house. Do I have a pen? Yes, you have a pen. Do I have two hands? Yes, you have two hands. Do you have 10 fingers? Yes, you have 10 fingers. Do we have a mouth? Yes, I have a mouth. Do you have two arms? Yes, I have two arms. Does she have two hands? তোমার কি দুইটা হাত আছে? Yes, she has two hands. হ্যাঁ, তার দুইটা হাত আছে। আমরা এই যে হ্যাঁ, does she have two brothers? Yes, তার কি দুই ভাই? Yes, she has two, হ্যাঁ তার দুই ভাই। Does she have two sister? তার কি দুই sister? Yes, she has two sister, তার দুই sister. We have one hand? আমার কি, সরি, do we have one head? আমাদের কি একটি মাথা আছে? Yes, we have one head. হ্যাঁ, আমাদের একটি মাথা আছে। Do they have four arms? আমাদের কি চারটি বাহু আছে? Yes, they have four arms. হ্যাঁ, আমাদের চারটি বাহু আছে। ওই অর্থ আমরা, দিয়ে অর্থ তারা। Do do we have two tables? Yes, we have two tables. Do we have five friends? Yes, we have five friends. Do they have 10 arms? Yes, they have 10 arms. Do they have two hands? Yes, we have two hands. Any অর্থ কোনো, some অর্থ কিছু, how many অর্থ কতগুলো, none অর্থ একটিও না, পজিটিভ অর্থ have অর্থ, নেগেটিভ অর্থ না, ইন্টারগেটিভ প্রশ্নসূচক। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ when অর্থ কখন। Are there any books on the table? টেবিলের উপর কি কোনো বই আছে? Yes, there are some books on the table. হ্যাঁ, টেবিলের উপর কয়েকটি বই আছে। What is the meaning of the word any and some? Any এবং some শব্দ অর্থ কি? The meaning of the word any and some is কোনো এবং কিছু। any এবং some অর্থ হলো কোনো বা কিছু। any ও some মধ্যে পার্থক্য। Are there any books on the floor? মেঝের উপর কি কোনো বই আছে? No, there are not any books on the floor. না, মেঝের উপর কোনো বই নেই। এই বাক্যগুলো দেখে কি স্পেলিং শিখো এবং একবার হলেও বলো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নন অ্যান্ড সাম? নন এবং সাম শব্দ কি? দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, সরি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নন অ্যান্ড সাম? নন অ্যান্ড সামের মধ্যে শব্দগুলো অর্থ কি? দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস নন অ্যান্ড সাম ইজ একটিও না এবং কিছু। নন এবং সাম শব্দগুলো অর্থ হচ্ছে একটিও না কিছু। What is the meaning of the positive and negative? The meaning of the words positive and negative is হাবোধক এবং নাবোধক। মিনিং and নেগেটিভ এর শব্দ অর্থ হচ্ছে হাবোধক এবং নাবোধক। What is the meaning of the word any and some? The meaning of the word any and some is কোনো বা কিছু। any এবং some এর অর্থ কি? সেগুলো কোনো বা কিছু। আরো কিছু শব্দ দেখুন, are there any pens on the table? টেবিলের উপর কি একটি কলম আছে? Yes, there are some pens on the table. খেয়াল করুন, আর there any pens? অনেকগুলো কলম on the table, যদি পেন থাকতো একটি কলম হতো। Are there any pens on the table? টেবিলের
কি কোনো কলম আছে? Yes, there are some pens on the table. হ্যাঁ, কিছু কলম আছে টেবিলের উপরে। Are there any pens on the table? No, there are no any pens on the table. Are there any books? Sorry, are there any boys in the room? No, there are not any boys in the room. খেয়াল করুন, হোয়াট ইজ অর্থ কি, কি হয়, দ্য ডিফারেন্স অর্থ পার্থক্য, বিটুইন অর্থ মধ্যে, এনি অ্যান্ড সাম, এর এবং সামের মধ্যে পার্থক্য কি? দ্য ডিফারেন্স বিটুইন এনি অ্যান্ড সাম ইজ দ্যাট উই ইউজ এনি ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স ওয়েল উই ইউজ টু সাম ইন পজিটিভ সেন্টেন্স। এবার দেখুন, খেয়াল করুন, এনি এবং সামের মধ্যে পার্থক্য হলো এই যে এনি শব্দটি প্রশ্ন করার ক্ষেত্রে এবং নামবোধক নেগেটিভ করার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। অন্যদিকে পজিটিভ হা বোধক বা হা বোধক উত্তরের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করি। উপরে এ বাক্যটি বক্তব্য ভালো করে বুঝে ১৬ ও ১৮ নং প্রশ্নে এনি সাম ব্যবহার করে এই ধরুন, খেয়াল করুন, এনি এর ব্যবহার শেখা যায়। চলো আমরা শিখি। We use to any in a non-specific question, well to how many is specific and has a specific answer. There are the 14 number 20 answer one. আপনি ইটিসি বললে answer one বলতে পারেন, answerটি অ্যাডভান্স ওয়ার্ড। আমরা এনি ব্যবহার করে অনিষ্ট প্রশ্নের ক্ষেত্রে, অন্যদিকে হাউ মেনি হলো নির্দিষ্ট এবং সুনির্দিষ্ট উত্তর দিয়েছে 3, 14 ও 20 ইত্যাদি। When the question is any, the answer is yes and some, not no, not any. যখন প্রশ্ন করা এনি, উত্তর দেয় ইয়েস, সাম কিংবা নট বা নট এনি ব্যবহার করা হয়। হাউ মেনি ব্যবহার শিখা থেকে আমরা শিখি। ওয়েল দ্য কোয়েশ্চেন ইজ হাউ মেনি ইজ দ্য অ্যান্সারিং দ্য 2, 3 অ্যান্সার 1 ফর পজিটিভ অ্যান্সারিং, নন ফর নেগেটিভ অ্যান্সারিং হাউ মেনি। হাউ মেনি শব্দ দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে উত্তর যদি পজিটিভ হয় তাহলে 2, 3 ইত্যাদি উত্তর যথাযথ নেগেটিভ হয় তাহলে নন ব্যবহার করতে হবে। How many books are on the table? টেবিলের উপর কতগুলো বই আছে? There are 2 books on the table. টেবিলের উপর 2টা বই আছে। How many books are on the table? টেবিলের উপর কয়টি বই আছে? There are none, একটিও না। এই শব্দগুলো আমরা জোরে জোরে পড়ি। How many boys are in the college? There are 15 boys in the college. How many girls are in the college? There are 15 girls in the college. How many pens are on the table? There are 2 pens on the table. How many members are in your family? There are 5 members in my family. How many teachers are in this college? There are 20 teachers in this college. How many rooms are in the college? There are 15 rooms in this college. How many cars are in the college? There are none. How many pounds are in the college? There are none. Any মানে কোনো। Is there any book on this table? এই টেবিলের উপর কি কোনো বই আছে? Yes, there are some books on the table. হ্যাঁ, এই টেবিলের উপর কিছু বই আছে। Are there any pictures on this walls? এই দেয়ালগুলোর উপর কি কোনো ছবি আছে? Yes, there are to some picture on this wall. হ্যাঁ, এই দেয়ালগুলোর উপর ছবি আছে। Are there any books in this room? Yes, there are some books in this room. Are there any girls in this room? Yes, there are some girls in this room. Are there any pens in this box? Yes. Yes, there are some pens in this box. Are there any chairs in this room? Yes, there are some chairs in this room. এই নতুন শব্দগুলো দ্বারা প্র্যাকটিস করি, চলুন। Are there any books on the floor? ফ্লোরের উপর কি কোনো বই আছে? No, there are not any books on the floor. না, ফ্লোরের উপর কোনো বই নেই। Are there any pictures on the chair? এই চেয়ারের উপর কোনো ছবি আছে? No, there are not any picture on the chair. না, এই চেয়ারের উপর কোনো ছবি নেই। Is there any chairs on the table? টেবিলের উপর কি কোনো চেয়ার আছে? No, there is not any chair on the table. না, টেবিলের উপর কোনো চেয়ার নেই।
আমরা একটু তাড়াতাড়ি এগুলো পড়ি। দেখুন, "Are there any boys in this room? No, there are not any boys in this room. Are there any girls in this room? No, there are not any girls in this room. Are there any pens in this box? No, there are not any pens in this box. Are there any pens in this box? No, there are not any pens in this box. Is there any chair in this room? No, there is not any chair in this room. Is there any eggs in this bag? No, there are not any eggs in this bag. Yeah, is there any mango in this room? No, there are not any mangoes in this room." চলুন এগুলোতে আমরা শব্দ অর্থ বাক্য তৈরি করি খুব তাড়াতাড়ি। নন অর্থ একটিও না, ক্লাস অর্থ শ্রেণী, ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ। হাউ মেনি বুকস আর অন দ্য টেবিল, টেবিলের উপর কতগুলো বই আছে? দেয়ার আর টু বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর দুইটা বই আছে। হাউ মেনি বুকস আর অন দ্য ফ্লোর, ফ্লোরের উপর কতগুলো বই আছে? হাউ দেয়ার আর নন, একটিও না। হাউ মেনি পিকচার আর ওয়ান দিস ইজ ওয়ালস, এই দেয়ালের উপর কতগুলো ছবি আছে? দেয়ার আর 5 পিকচার অন দিস ওয়াল, দেয়ালের উপর কয়টি ছবি আছে? 5টি ছবি। হাউ মেনি পিকচার্স আর অন দ্যাট চেয়ার, এই চেয়ারের উপর কতগুলো ছবি আছে? দেয়ার আর নন, একটিও না। আপনারা পারবেন, এটা আমরা শুরু করি। হাউ মেনি পিপলস আর সিটিং অন দ্য ফ্লোর, ফ্লোরের উপর কতজন ছাত্রী বসে আছে? দেয়ার নন, একজনও না। বাক্য অর্থ ত্রিপুরুষ বুঝতে ইংলিশ শেখা কি হবে? সহজ হবে। খেয়াল করুন, হাউ মেনি বুকস আর দেয়ার ইন দিস রুম? দেয়ার আর থ্রি, সরি, হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দিস রুম? দেয়ার আর থ্রি বয়েজ ইন দিস রুম। হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দিস ক্লাস? দেয়ার আর নন। হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দিস হাউস? দেয়ার আর 6 গার্লস ইন দিস হাউস। হাউ মেনি, খেয়াল করুন, হাউ মেনি গার্লস আর ইন দ্য স্কুল? দেয়ার আর নন, একটিও না। How many pens are there in this box? There are 3 pens in this box. How many pens are there on the floor? There are none. How many maps are there on the wall? There are 2 maps on the wall. How many maps are there on the table? There are none. একটিও না। How many apples are there on the table? There are 2 apples on the table. How many men and there are in this office? There are 20 men in this office. How many men are talking in this office? There are none. একটিও না। She has 2 legs. He has 2 children. I have a house. They have 2 shirts. Many shirts. There are many students in this school. There are many students in Dhaka. There are not any tubal in this town. There are any factor in this city. There are some doctors in this hospital. There are not too any apples on the table. There are some good chicken in Bangladesh. There are 6 babies in this room. There are 2 office in this room. The difference between a bathroom and the kitchen is that we use to bathroom for to be bathing. Well, we use to kitchen for cooking. The difference between chairs and table is that we use to chair for sitting, while you use a table for studying. সিম্পল ফিউচার টেন্স অর্থ সাধারণ ভবিষ্যৎকাল। আমরা দেখি আই শ্যাল গো, আমি যাব। আই শ্যাল ওয়ার্ক, আমি হাঁটবো। আই শ্যাল ইট, আমি খাবো। আই শ্যাল থিঙ্ক, আমি চিন্তা করবো। আই শ্যাল রান, আমি দৌড়বো। আই শ্যাল সিট, আমি দাঁড়াবো। এটা পাসপোর্ট গ্রামারের টেন্স অংশ এরকম একটা দেয়া রয়েছে। আই শ্যাল ফ্লাই, আমি উড়বো। আই শ্যাল রাইট, আমি লিখবো। আই শ্যাল ডিড, আমি পড়বো। আই শ্যাল শো, আমি দেখবো। আই শ্যাল উইন, আমি জিতবো। আই শ্যাল লিসেন, আমি শুনবো। আই শ্যাল লাভ, আমি ভালোবাসবো। আই শ্যাল ওয়ার্ক, আমি কাজ করবো। আই শ্যাল এট, আমি ঘৃণা করবো। আই শ্যাল প্ল্যান, আমি পরিকল্পনা করবো। আই শ্যাল ড্রিঙ্ক, আমি পান করবো। আই শ্যাল হেল্প, আমি সাহায্য করবো। আই শ্যাল টেক, আমি নিবো। আই শ্যাল ড্রিম, আমি স্বপ্ন দেখবো। আই শ্যাল লাইক অর্থাৎ আমি প্রশ্ন করবো। আই শ্যাল, আই উইল শন্ড, আমি দাঁড়াবো। ইট লাউড, আই শ্যাল সি, আমি ঘুরবো। আই শ্যাল এগ্রি, আমি রাজি হবো। আই উইল এনজয়, আমি মজা করবো। আই উইল ফিট অর্থাৎ আমি খাওয়াবো। ওকে, আমরা পরবর্তী লিসন হবে লিসন 10 ইনশাল্লাহ আমরা শুরু করব। আপনার পাশে থাকবেন, পরবর্তী লিসন 10 নিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।